আমি আর সহ্য করতে পারছি না। তুমি তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। সেনাপতি সাহেব, আপনি আমাকে চাবুক মারতে এসেছেন। আজ থেকে শুধু চাবুকে মারা হবে না, তারপর তোকে করা হবে হত্যা। তাই করুন। এই চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত না হয়ে আপনি আমাকে হত্যাই করুন। মারার সাথ তারপরে সহ্য কর আমার চাবুকের আঘাত। আমি যে আর সহ্য করতে পারছি না। এবারই বুঝিলে চাবুকের আঘাত। ওকে হত্যা করা হয়নি কেন? ওকে হত্যা
রক্ষক কাজল মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। মারবে না মারবে না ও হুজুর মারবে না আহারে ও হুজুর মারবে না কাজল মৃত্যুর জন্য প্রস্তুত হয় না শয়তান। তুমি বলো না পিতা, আমার বন্ধুকে মেরে ফেলবে, আমার বন্ধুকে মেরে ফেলবে। চলে যা মুক্তি
প্রস্তুত হয়ে শয়তান। না না, না পিতা না না সর্দার প্রস্তুত হয়ে শয়তান। শোনেন জাফর কাকা ও কাকা বহলি দেয়া নাহারে ও কাকা বহলি দেয়া আপনারে বলেন জনাব। পিতা পিতা ওর বিচার হবে। তাহাই চলুন জাহাপনা, তাহাই চলো। পিতা আমাকে ছেড়ে দিন চলে আয়, পিতা চলে আয়। আমি যাব না পিতা আমি আমার বন্ধুকে রেখে যাব না পিতা পিতা ছেড়ে দাও না পিতা পিতা প্রহরী প্রহরী, বন্দি করে উত্তপ্ত কাজল খেয়ে বন্দি করো রেখাকে। ভেজা ওই অন্ধকার কারাকক্ষে। পিতা পিতা যেই অপমান আমি সহ্য করেছি তুমি তুমি শুনে রেখো পিতা যেই অপমান আমি সহ্য করেছি ওই কথা তালা কোনোদিন সইবে না কোনোদিন না অভিশাপ। শোনো জাফর আলী খান, বেরেন জনাব। এবার নিরাপদে তুমি ওকে হত্যা করো। তাই হোক জনাব, তাই হোক। হত্যা করো। মিথ্যা জনাব প্রস্তুত হয়ে শয়তান। নামাও তোমাদের উত্তপ্ত তরোয়াল। কে কে তুমি দস্যু? আমি কেন দস্যু এসেছো কালিকা। এখানে? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে স্থান ত্যাগ করো, তাহলে অস্ত্র কারা তোমার ভক্ষ ভেদ করবে। তুমি আমাকে মারতে চাও? প্রয়োজন হলে তাই করব, কারণ এমনি ভাবে তোমরা নিরপরাধী মানুষদের ধরে এনে চাবুকের পর চাবুক মারবে আর আমি তা নীরবে সহ্য করব। না 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 না, তা কখনো হবে না। যে চাবুক তোমরা নিরপরাধী মানুষের গায়ে চালাচ্ছ সেই চাবুক তোমাদের হাতে কেড়ে নিয়ে তোমাদের পিঠায় পাল্টা বসিয়ে দেবো। আর বাহুতে কত শক্তি আছে। জাফর আলী খান, হত্যা করো।
অস্ত্র একটা অস্ত্র আমিও প্রস্তুত যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে স্থান ত্যাগ করো। আমি আত্মসমর্পণ করছি। আমাকে আমাকে তুমি মেরো না ডাকাত। হ্যাঁ কাজল, কাজল কেঁদো না ভাই, আর কেঁদো না। এসো এসো, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। এসো, তোমাকে প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসি, কিন্তু মনে রেখো রেখার সাথে কোনোদিন বেইমানি করো না। এসো আমার সাথে, এসো। নিজে
জানি সে ঘর ভাঙ্গা পড়ে রে এওয়ারি ধোয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে এওয়ারি ধোয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে বাজার লটিয়া নিল চোরাই রে আমার মন মজাইয়া রে দেহিলি মজাইয়া রে মুর্শিদ নিজে দেহের বেশে হ্যালো 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 ও মুর্শিদ একে আমার ভাঙ্গা না তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে উঠে পানি রে মুর্শিদ একে আমার ভাঙ্গা না তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে উঠে পানি রে একে আমার ভাঙ্গা না তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে উঠে পানি রে আমার মন মজাইয়া রে দেহিলি মজাইয়া রে মুর্শিদ নিজে এর বেশে যাও আমার মন মজাইয়া রে দেহিলি মজাইয়া রে মুর্শিদ নিজে এর বেশে যাও ও মাঝি ভাই এ সাসা হ্যালো হ্যালো দেহ গাড়ি কেডা আইছে যাও বন্ধু মাঝি ভাই অন্য মনস্কন হইয়াছে আমরা তাকে গানের সুরে সুরে ডাকি ঠিক আছে তাই ডাকো ও মাঝি পার করো করো মাঝি রে ও মাঝি পার করে দাও মোরে রে মাঝি ভাই রে আসিরে কি করো মাঝি ভাই আমাদের একটু পার করে দাও না ভাই ভাই পার করো পার করো মাঝি রে
মাঝি ভাই, ও মাঝি ভাই, এ চাচা, আমাদের এই, একটু উপারে পার করে দাও না। তুমি এখানে থাকো, দেখি গাড়ি কেডা আছে। তোমরা আবার কেডা? মাঝি ভাই, বলো। আমরা অনেক বিপদে পড়েছি, আমাকে একটু ওপারে পার করে দাও না। এ চাচা, গাড়ি আইলে বহু মানুষই বিপদে পড়ে। চাচি, খালা, খালু অনেকেই বিপদে পড়ে। দেখো ওরাও বিপদে পড়ছে, এদিকে আও। ও ও মাঝি ভাই, আমাদেরকে একটু ওপারে পার করে দেবে? দেখো তুমি দেখো। আমাদেরকে একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই, আমরা যে বড় বিপদে পড়েছি। মাঝি ভাই, বলো। দয়া করে আমাদের ওপারে পার করে দাও না মাঝি ভাই। মাঝি ভাই, আমাদের কাছে কোনো পয়সা নেই। এই যে দেখছো, আমি কি কইছিলাম, গাড়ি আইলে অনেক মানুষ বিপদে পড়ে। ওই যে পয়সা নাই, দাও তুমি। চাষিরে যদি বুঝাবার পারো তাহলে তা করে ভার করে দাও। মাঝি ভাই, আমাদের কাছে তো কোনো পয়সা নেই, তাহলে আমাদের পার করে দিলে আমার হাতের এই আংটিখানা আমি তোমাদেরকে দেব। তাহলে তোমরা আমাকে একটু ওপারে পার করে দেবে, হ্যাঁ? চলো রেখা। মাঝি ভাই, আমরা এখানে আসার পূর্বে তোমাদের মুখে অনেক সুন্দর একটি গান শুনেছি। মাঝি ভাই, আমাদের একটি গান শোনাবে?
এই টান টান বুবু টান কখন নৌকা থেকে নামিয়ে যান। মাঝি ভাই নিশ্চয়ই তোমাদের পুরস্কার দেব। এই নাও তোমাদের পুরস্কার। যাও যাও। হ্যালো হ্যালো এইটা শূন্যকার শূন্যটা এই শূন্যকার এনে যাই আলো পরীক্ষা করে লই তাই চলো টানা 10টা পারলো না কেউ পারলো না আমার শত্রুদেরকে খুঁজে বের করে এনে দিতে। তাই তো দেখছি সেই শয়তানটাকে ধরে এনে চাবুক মারলে আমি তাদের সন্ধান পেতে পারি। এই কে আছিস? শয়তান কদমালিকে দরবারে পাঠিয়ে দে। সালাম মহারাজ। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? কদমালি, মহারাজ তোর ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি আজ তোকেই ভোগ করতে হবে। বল বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাকে ক্ষমা করুন হুজুর, আমি ওর কোনো সংবাদ আমি জানি না। এবার তোকে জানিয়ে দেব শয়তান, যে শয়তান আমার কন্যাকে অপহরণ করেছে আমি তার কুষ্টিকে নিপাত করে দেব। ওই ওই বিশ্বাস করুন, বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্ধান কিছুতেই বলতে পারবো না। বলতে পারবে না বেঈমান? কি করে যে বলাতে হয় তা আমি ভালো করে জানি। বল বল বল। আমি যে আর সইতে পারছি না। আমাকে সইতে তোকে হবেই। আমাকে যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে রেখা সংবাদ তুই না দিবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলবে। আমি চাবুক বন্ধ করুন হুজুর, আমি যে আর চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। আপনি আমাকে ক্ষমা করে হুজুর। ক্ষমা বল কোথায় লুকিয়ে রেখেছিস? ওগো খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না আমাকে বিনা দোষে এমনি ভাবে চাবুক মারছে? ওগো ওগো খোদা, তুমি আমি বিচার করো, বিচার করো। ও খোদা, সেইভাবে জালিমের অত্যাচার থেকে বিনা দোষে যেভাবে আমাকে চাবুক মারছেন, কোথাও আপনাদেরকে রেহাই দেবে না। কোথাও একদিন করবে করবে করবে। ওকে বন্দি করে নিয়ে
ওজির সাহেব, বলুন মহারাজ। আমি আপনার কাছে জানতে চাই আমার রাজ্যের প্রজারা কি সুখে শান্তিতে বসবাস করছে নাকি তারা দুঃখে কষ্টে জীবন যাপন করছে? জাহাপনা, আমাদের রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ খুবই শান্তিতে রয়েছে জাহাপনা। বেশ, শুনে খুশি হলাম। ওজির আজম, আপনি সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিন আমার রাজ্য আজ থেকে আমার রাজ্যে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, থাকবে না কোনো অন্যায় অবিচার অত্যাচার, থাকবে না কোনো থাকবে না অন্যায় অবিচার অত্যাচার। যার ধর্ম সে পালন করবে, কারো ধর্মের প্রতি কেউ হস্তক্ষেপ করবে না, আর সে হস্তক্ষেপ করবে তাকে কঠোর হস্তায় সমান করা হবে। হিন্দু মুসলমান ভাই ভাই তারা একই মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা। হিন্দু মুসলমান প্রজাগণ এক হয়ে থাকতে পারলে আমাদের রাজ্য শক্তি আরো শক্তিশালী হয়ে উঠবে জাহাপনা। তাই করতে হবে ওজির আজম। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার এই ভুবনপুর রাজ্যটাকে যেন একটা শক্তিশালী নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে গড়ে তোলে। আমি তাই করব জাহাপনা। আপা হুজুর, আপা হুজুর, এসো মা মর্জিনা। আপা হুজুর, আপনি এখানে আর কত জায়গায় আপনাকে আমি খুঁজেছি। কিছু বলবে আমাকে মা মর্জিনা? অবশ্যই বলবো। আমি আমার মামা বাড়িতে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে গেলে সাথে লোকজন নিয়ে যেও। ওজির সাহেব, বলুন এই ব্যাপারে জাহাপনা। আপনি কোনো চিন্তা করবেন না। কয়েকজন দেহরক্ষী মর্জিনার সঙ্গে দিয়ে আগামী করলেও মর্জিনাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তাই হবে জাহাপনা। চলুন এখন আমরা অন্তঃপুরে ভ্রমণ করি। তাই চলুন ওজির আজম, এসো মা মর্জিনা। চলো না হুজুর। কেউ আসবে না সুন্দরী হে না, তোমাকে রক্ষা করার জন্য। আমাকে যেতে দাও। আমি কি অপরাধ করেছি? চলে যাবে? যেতে দাও। তোমাকে যেতে দেব ঠিকই, তার আগে এই নিচল কাননে তোমার ওই রূপী সুধা পান করে তারপর তোমাকে ছেড়ে দেব সুন্দরী। আচ্ছা এসো সুন্দরী। না, ওগো কে কোথায় আছে? আমাকে বাঁচাও, আমাকে এসো বাঁচাও। এসো কাছে এসো সুন্দরী। তোমার ওই রূপী যৌবন আমাকে পাগল করে তুলেছে সুন্দরী। এসো এসো। আহিলা কে ও ডাক্তার ছেড়ে দাওয়া মারে, ও ডাক্তার বলি যে তোমার তোমার কান্নায় আকাশ ফেটে বৃষ্টি আসতে পারে, তবু আমার মনকে গলাতে পারবে না সুন্দরী। তোমার কান্নাত আকাশ ফেটে বৃষ্টি আসতে পারে সুন্দরী, তবে আমার মনকে তুমি গলাতে পারবে না। এসো কাছে এসো সুন্দরী, কাছে এসো। তোমার ওই ফুটন্ত গোলাপের মধু খাবো আমি। আমারি
আমি তোমাকে আমি যা চেয়েছি আমি আদায় করে নেব। এসো কাছে এসো সুন্দরী, তোমার তোমার ওই রূপে আমি আমি যে আগুনে চলে যাচ্ছি। এসো এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। হ্যাঁ কাছে এসো, কাছে এসো সুন্দরী। ইয়া 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 ইয়া। আমি তোর জম, আমি তোমাকে হত্যা করব। পিপিলিকার পক্ষটে মরিবার তরে তোর যখন মারার সাথ জেগেছে, মার শয়তান। এই তুমি শয়তান, বলো বলো সুন্দরী, তুমি কে? কেনই বা এসেছ এই গভীর অনন্যে? আমি হয়েছি ওই ভুবনপুর উজুরের কন্যা, নাম আমার হয়েছে মর্জিনা। মামার বাড়ি থেকে প্রাসাদে ফিরবার পথে ওই দস্যুগুলো আমাকে আক্রমণ করে। তোমার সঙ্গে কি কেউ ছিল না? ছিল ছিল, অনেক সৈন্য সবর ছিল, কিন্তু ওদের অস্ত্রের কাছে সবাই পালিয়ে গেছে। তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল, কি তাই প্রাণের মায়ায় পালিয়ে গেছে। যাক, তুমি এবার একা যেতে পারবে তো? না 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 না, একা আর আমি যেতে পারবো না। উপকার যখন করেছেন, দয়া করে আমাকে প্রাসাদে দিয়ে আসবেন। বেশ, তাই চলো। ঠিক আছে, তাই চলো। ওজে সাহেব, বলুন বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগই নেই জাহাপনাম, তবে আমার একমাত্র কন্যা এখন পর্যন্ত ফিরে আসছে না বলে তাই আমার মনটা বেশ ভালো লাগছে না জনাব। এই ব্যাপারে আপনি চিন্তা করবেন না ওজির সাহেব, ওরা হয়তো আজ এসে পৌঁছে যাবে, আপনি নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়ে গেছে, যাব না, সর্বনাশ হয়ে গেছে। এই সর্বনাশ হয়েছে সৌরেন, আমাকে মর্জিনাকে ডাকাতে ধরে নিয়ে গেছে। হলো কেমন করে ডাকাতের ধরে নিয়ে গেল? যাব না, হিমবালকে আমরা ফিরবার পথে গুরমিন্ডির দল আমার আক্রমণ করে মর্জিনাকে নিয়ে পলাই গেছে। আর তোরা কাঠের পুতুল নয়, ধীরবে দাঁড়িয়ে দেয়, তাই দেখে চুরের মতো লেজ গুটে পালিয়ে এসেছে সেই প্রাসাদে আমাকে সংবাদ দিতে। দূর হয়ে যা পদার্থের দল, তোদের আমি মুখ দর্শন করতে চাই না। যা, চলে যা আমার সম্মুখ থেকে। ও খোদা, এ কি করলে তুমি? আমার একমাত্র কন্যা মর্জিনা, তাকেও তুমি আমার বুকি থেকে ছিনিয়ে নিলে খোদা, ছিনিয়ে নিলে মর্জিনা। শান্ত হন ওজের সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, যে কোনো বিনিময়ের মূল্য হোক না কেন ওই মর্জিনাকে আমি ফিরিয়ে আনবই। শুধু তাই নয়, যে দুর্বৃত্তের দল মর্জিনাকে ধরে নিয়ে গেছে তাদেরকে ধরে নিয়ে আপনার সম্মুখে করবো নির্মমভাবে হত্যা। আমি চললাম। হবে না জাহাপনা, আমি মর্জিনাকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করে উদ্ধার করে নিয়ে এসেছি। মর্জিনা হুজুর, মা আমার
আব্বা হুজুর। মর্জিনা, তোকে হারিয়ে সত্যি আজ আমি পাগল হয়ে গেছিলাম। ওই 9 জন না থাকলে হয়তো আমাকে কোনোদিন ফিরেই পেতেন না। তাই তো ভাবছি মা মর্জিনা, এই 9 জনকে আমি কি দিয়ে খুশি করতে পারি? তবে জবাব কে তোমার পরিচয় আর আমার বাসায় বা কি চাইবার আছে? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো কি চাও তুমি আমার কাছে? আমার নাম কাজল, আমি আশ্রয়হীন। দয়া করে আমাকে আপনার প্রাসাদে একটু ঠাঁই দিলে আমি খুশি হব। শুধু আশ্রয় নয় যুবক, শুধু আশ্রয় নয়, মর্জিনাকে ডাকাতের হাত থেকে রক্ষা করে সেই সাহসিকতার পরিচয় তুমি দিয়েছ। তাতে আমি মুক্ত হয়ে আজ থেকে তোমাকে আমি নিযুক্ত করলাম এই ভুবনপুর রাজ্যের প্রধান সিপাহসালার। জাহাপনা, আমি কি পারবো আপনার দায়িত্ব পালন করতে? হ্যাঁ যুবক, আমি জানি তুমি পারবে এই মহান দায়িত্ব পালন করতে। এই নাও যুবক, আমি তোমার হাতে তুলে দিলাম মুক্তির হাতিয়ার। এই হাতিয়ার হাতে নিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াবে। যেখানে দেখবে অন্যায় অবিচার অত্যাচার, সেখানেই রুখে দাঁড়াবে, অন্যায়কারীদের সমূলে ধ্বংস করে দেবে। এই আমার আদেশ। চলো মা মর্জিনা, তাই চলুন চলো আব্বা মা হুজুর। কাজল, আমরা এখন অন্তপুরে ভ্রমণ করি। তাই চলো। না না, আর আমি পারছি না। এই জীবন যন্ত্রণা আর যে আমি সহ্য করতে পারছি না। ওই মেহেরবানি খোদা, তুমি এই নবাব মহিষী হয়েও আজ আমি ওই জালিমদের হাতে বন্দী। আমি যার পথ চলতে পারছি না। শিশু কামাল কোথায় আছে, কিভাবে আছে তাও আমি জানি না। এই জ্বালার সে তুমি আমাকে মৃত্যু দাও মেহেরবানি খোদা। মৃত্যু নয় আমি জান, আপনি পাবেন মুক্তি। কে কে তুমি বাবা? আর কে বা দেবে আমাকে মুক্তি? আমি আপনাকে মুক্তি করে দিব আমি জান। তাহলে যে তোমাকেও আমার মতো শাস্তি পেতে হবে। শাস্তির ভয় কর্তব্যের অবহেলা করতে পারবো না আমি জান। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার কর্তব্য আমি পালন করে যাব। এবার চলুন আমার সাথে। তুমি কি পারবে বাবা শত বাধা ডেঙিয়ে তুমি আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে? পারবো আমি জান, পারবো। আপনার দোয়া মাথায় নি, আল্লাহকে ভরসা করি, আমি আমার গন্তব্যস্থানে পৌঁছবই আমি জান। চলুন আমার সাথে। না না না, তো তুমি পারবে না শয়তান। উজির সাহেব, কে তুমি? অনেক অনেক সাহস করে তুমি কারাগারে প্রবেশ করেছ। তোমার এত সাহস, আমার সম্মুখ থেকে তুমি আমার বন্দিনীকে উদ্ধার করে নিয়ে যাবে? আমি তোমাকে নিয়ে যেতে দেব না। প্রস্তুত হও শয়তান। ভয় পাবেন না, আজ আমি আপনাকে হত্যা করব না। হত্যা করব সেদিন যেদিন আপনাদের অত্যাচারের শেষ সীমা আকাশ হারিয়ে যাবে।
চলুন আম্মা যান, এসো আসুন আম্মা যান। ওরে ওরে তোরা কে কোথায় আছিস? শয়তান ইব্রাহিম বেগম সাহেব অনেকে পালিয়ে গেল। কে কোথায় আছিস? ওকে ধর, ওকে ধর। ওগো খুদা, তুমি একই আমাকে পরীক্ষা মধ্যে ফেললে, একদিকে রেখা আর ওদিকে সুন্দরী মর্জিনা। আমি এখন কোন দিকে রক্ষা করব বলো খুদা, বলো। একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। একটি মাঝি কেমন করে দুটি নৌকা ভাইতে পারে? তাহলে বন্ধু একটি নৌকা ওই পানিতে ডুবিয়ে দিবে। দুটি নৌকা যে এই মাঝির বহুত মূল্যবান, তাই ভাবছি না জানি মাঝি নৌকার মাঝখানে ডুবে মরে। চতুর মাঝি হাল ধরিয়া, ও হাই গো ডুবিয়া না মরো, ও হাই গো ডুবিয়া না মরো। নতুন নৌকা পেলে মাঝি, ও ছাড়িয়া না যাও, ও হায় গো ছাড়িয়া না যা। বলো না সুন্দরী কন্যা, ও কন্যা বলো না বাহারে, ও কন্যা বলো না আমারে। চাঁদের আলো অন্ধকারে, ও হাই গো কেমনি ঢাকা পরে, ও বন্ধু বলি কে তোমার। জানি না গো কহনা তুমি, ও কন্যা কিবা জাদু জানো, ও কন্যা কিবা জাদু জানো। হ্যালো হ্যালো, বলো কাজল, এদিকে এসো। বলো বলো আমাকে ছেড়ে কখনো যাবে না তো? বলো না, তোমাকে ছেড়ে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তোমারি পরশে, তাই নাকি? জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির
রেখা মর্জিনা, তুমি কি বলতে চাও? না, আমি ওকে বলতে চাই তুমি এখানে এসেছো কেন, কি বলতে চাও তুমি? ও তুমি মরে দুঃখ দিও না, তুমি মরে দুঃখ দিও না। আমার রেখা শোনো মর্জিনা গো, তুমি মরে দুঃখ দিও না। তাই বুঝি? রেখা আমার রেখা বেরিয়ে যাও না, বেরিয়ে যা বলছি। এখানে এসেছো। বন্ধুর আশায় ঘর গোছারলাম, দুঃখের জালে মাথায় নিলাম, প্রাণ বন্ধু রে কেড়ে নিও না। আমার রেখা বেরিয়ে যা। প্রাণ বন্ধু রে কেড়ে নিও না, প্রাণ বন্ধু রে কেড়ে আমার রেখা নিও না। বেরিয়ে যা। নারী জাতির এমডি গো একই প্রেমে দুইজন মরা, রেখা এমন মরা এ মরে কইদ না। আমার রেখা এমন মরা আমার রেখা কইদ না, হায় এমন মরা এ মরে কইদ না। আমার রেখা आगे ना जा नीले गहमर जी ना प्रेम गहरिया और बिफर शेष का अदले ए दुख जावे ना। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। শেষে কাঁদলে দুঃখ যাবে না, শেষে কাঁদলে এ দুঃখ যাবে না। শোনো মর্জিনা গো, বলো বলো বলো। প্রাণ বন্ধু রে কেড়ে নিও না। শোনো মর্জিনা গো, প্রাণ বন্ধু রে কেড়ে নিও। রেখা রেখা শোনো মর্জিনা, মর্জিনা শোনো মর্জিনা, আমি তোমাকে একটি কথা বলবো। বলো মর্জিনা, কি বলবে, বলো বলো। মর্জিনা তুমি বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন একটি মাঝে শুধু
একটি নৌকায় চালাতে পারে? খুব সুন্দর উত্তর তুমি দিয়েছো। একটি মাঝি সবসময় একটি নৌকায় চালাতে পারে, দুটি নয়। তাই বিথায় আমার মাঝি নিয়ে কেন তুমি টানাটানি করছো? এই মাঝি নাও, তোমার যদি এতই মাঝির অভাব করে থাকে, যে দেখো এখানে শত শত মাঝি আছে, তোমাকে আমি একটি নয় দুটি নয় শত শত মাঝি দেবো, আমার সঙ্গে চলে এসো। না না না, এই অপমান আমি কিছুতে সহ্য করব না। সুন্দরী রেখা, আমি দেখে নিতে চাই তোমার রূপের কত অহংকার। তোমার এই রূপের অহংকার আমি ভেঙে দিব, যাই করে হোক, ছলে বলে কৌশলে। কাজলকে আমার চাই। যদি আমি কাজলকে আমার কাছে না আনতে পারি, তবে আমার নাম মর্জিনা নয়, মর্জিনা নয়, মর্জিনা। সেই জন্যই তো তোমাকে কাছে ছুটে এসেছি মর্জিনা। সেই জন্য মানে বুঝতে পারলে না? না, ওই সুন্দরী রেখাকে যদি আমার হাতে তুলে দিতে পারো, তাহলে তোমাকে বহুত বহুত পুরস্কার দেব। বলো পারবে? পারবো পারবো, খুব পারবো খুশি ভাই। আমিও দেখে নিতে চাই ওর কত অহংকার। ভেবে দেখো মর্জিনা, এতে হবে তোমার পথের পরিষ্কার, সেই সঙ্গে কাজল হবে তোমার, আর সুন্দরী রেখা হবে আমার। আমিও তাই করব খুশি ভাই। আমিও দেখে নিতে চাই ওই ওই রূপসী রেখার কত অহংকার। কথাটা মনে রাখবে, তুমি আমার কথা মতো কাজ করে দিবে, আমিও তোমার কথা মতো কাজ করে দেব। কথাটা যেন মনে থাকে। এখন এক জেলে দুই পাখি শিকার করে নেব। একদিকে রেখা, অন্যদিকে মর্জিনা। বাবা ইব্রাহিম, আর কত দূর যেতে হবে আমাদের? আমার মনে হয় এই বনটা পাড়ি দিতে পারলেই আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছবো। আমি জান, কামালের জন্য আমার মনটা বড় বেকুল হয়ে উঠেছে। বড় বলো বাবা, কামালকে তুমি কোথায় রেখে এসেছো? আমিও তো তাই ভাবছি। আমি জান, শাহজাদা কামালকে রেখার সাথে মুক্ত করে দিতে বলেছিলাম, তোমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। তারপর থেকে তাদের কোনো সংবাদ আমি পাচ্ছি না। আমি জান, শাহজাদা কামাল কে বাবা ইব্রাহিম? কদম আলী কামালের নাম পাল্টিয়ে কাজল রেখেছিল। ও খোদা, তুমি আমার কামাল, তুমি আমার নয়নের মণিকে, কাজলকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা। কি বাবা, দেখছি দানবরা, আমার যে বড় ভয় করছে বাবা। ভয় পাবেন না আমি জান, আমি ওর সঙ্গে যুদ্ধ করব। আমি রক্ত খাবো, আমি মানুষ খাবো, আমি একটাকে ধরে জিন্দা খাবো।
ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু আমার হাতে তোর মৃত্যু হবে। পালিয়ে যা বলছে। আমি তোকে গেলে খাবো। যা বলছে এখান থেকে, তা না হলে আমি তোকে শেষ করে দেব। খাবো, আমি রক্ত খাবো, আমি একটা গেলে খাবো। আমি তোকে গেলে খাবো। আমি তোকে জনে খতম করিয়া যাব, এখান থেকে চলে যা বলছি। আমি বড় আমারই মনে যে এক औरतকে হামলা করেছিস, আমি তোকে জনকা খতম করে দেব। চলিয়া যা। उसका लड़का चार कदम साला का बाटा साला भाग गया है, बोल तारा कोথায় আছে? আর তুমি আমাদেরকে বাঁচাও বাবা। बोल बाजी তোর সারা কোথায় আছে? চল বাজি আমার ঘরে চল, আমি তোকে আশ্রয় দেব। ঠিক আছে বাবা, তাই চলো। চলে আয় বাজি, চলো আমার ঘরে চলে আয়। চলো। ওগো মেহেরবান খোদা, ওই মর্জিনা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওগো খোদা, এখন আমি কি করব? আর আমি কোথায় যাব? জানি না আমার ভাগ্যে কত দুঃখ লিখেছে। ওরে দুঃখ রে, হেন শিবে দুঃখ রে দুঃখ কান্দিলে কি সারে দুঃখ রে
ছিলাম আমি রাজার কন্যা, ছিলাম কত সুখী। ছিলাম আমি রাজার কন্যা, ছিলাম কত সুখী। বন্ধুরে রাইয়া আমি ও বিধি হইলাম পাগলিনীর দুঃখ, ওরে দুঃখ কান্দিলে কি সারে দুঃখ রে এলো শিবে দুঃখ। রেখা রেখা রেখা, কে কে আপনি? আমি খসরু। কেন এখানে এসেছেন? তোমার উপকার করতে, উপকার মানে সহযোগিতা করতে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, আর কি চান আপনি? তোমার কাছে কিছু চাইতে আসিনি নেখা, আমি এসেছি যে জ্বালায় তুমি পুরে ছাই হচ্ছ সেই জ্বালার অবসান করতে। অবসান? তার তার অর্থ? তোমার চলার পথের কাঠা ওই মর্জিনাকে দূরে সরাতে চাও, আমি সেই ব্যবস্থাই করতে পারি। আমি জানি তোমার চরম শত্রু। ভাই, আপনি কি পারবেন আমার পথ পরিষ্কার করে দিতে? পারবো না মানে? তুমি জানো না রেখা, মর্জিনা আমাকে কথা দিয়েছে, সে যখন কাজলকে পেয়েছে সে আমার সাথে কোনো কথাই বলে না। তুমি যদি বলো আমি মর্জিনাকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাব। ভাই, তাই যদি হয় আমি আমি আপনার হাতে ধরে বলছি, আমি আপনার পায়ে ধরে আমার এই উপকারটুকু আপনি করে দিন।
পারি বিদায় আমার রাসূলুল্লাহ চলে যাও এখান থেকে অবশ্যই
কয়েকদিন যাবৎ সেনাপতি কাজলকে দরবারে দেখছি না, আসার কারণ কি আপনি বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, আমি সেনাপতি কাজলকে কারাগারে বন্দী করে রেখেছি। বন্দি করে রেখেছেন? কি অপরাধে তাকে কি বন্দি করে রেখেছেন? বলুন, জবাব দেন। কাজল সেনাপতির প্রাদীপে অত্যাধিক বেড়ে গিয়েছে। আমার কন্যা মর্জিনার সাথে সে অবাধ মেলামেশা করছে, তাই তাকে আমি বন্দি করতে বাধ্য হয়েছি। সে যত অন্যায় করুক না কেন, তাকে বন্দি করার কোনো অধিকার আপনার নেই। যান, এই মুহূর্তে সসম্মানে কাজলকে দরবারে হাজির করুন। আর কে আছিস? সেনাপতি কাজলকে দরবারে পাঠিয়ে দে। তাই যাচ্ছি। কাজলের সাথে মর্জিনা আসছে, তাহলে কি আমার সকলের সাধনায় ভুল? বন্দি নয় মা মর্জিনা, তুমি কি কাজলকে ভালোবাসা, তাকে বিয়ে করতে চাও? কাজল, তোমার কি সম্মতি আছে মর্জিনাকে বিয়ে করার? আছে, বলা দেরি না করে তোমরা বিয়ের সাজে সজ্জিত হয়ে নাও। যাও। চলো মর্জিনা। এই কে আছিস? এই কে আছিস? একজন ভালো মোল্লা ডেকে আনার ব্যবস্থা করো। হ্যাঁ, ওদের সাহেব ব্যবহার কার্যাদি সম্পন্ন করিগে। তাই চলুন তারা। মর্জিনা, আজ আমাদের নতুন জীবন। তোমার কাছে আমি একটা কথা বলবো। বলবে? আর এই আনন্দের দিনে তুমি আমাকে একটি গান শোনাবে?
বন্ধু বন্ধু, এ আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি? বন্ধু রেখা, তুমি আমার এখানে? আমায় এমনি ভাবে ফাঁকি দেবে বন্ধু আগে জানি না, আমায় এমনি ভাবে ফাঁকি দেবে বন্ধু আগে জানি না। শত কাটো, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। বেরিয়ে যা বলছে, বেরিয়ে যা, বেরিয়ে যা। তুমি মরছি না কে বিয়ে করে আমায় দিলে চলো না। সরে যা, সরে যা কলঙ্কিনী, তোর মুখ আমি আর দর্শন করব না। সরে যা। তুমি মরছি না কে বিয়ে করে আমায় দিলে চলো না আগে জানি না। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছে, বেরিয়ে যা। সহ্য হচ্ছে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি বন্ধু রে। এই কলঙ্কিনীর কান্না আমার আর সহ্য হচ্ছে না। চলো বলছি না, আমরা একটু অদূরে চলে যাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি বন্ধু রে। ওরে এখন তোমার সব হইয়াছে বন্ধু, তোর হইয়াছি আমি গো। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আচ্ছা গো, মেরে দাও।
বন্ধু তুমি তুমি কি চাও রেখা? আমি আমি আর কি চাইবো বন্ধু, আমি চাই ওই মর্জিনার মতো সমান অধিকার। না, সেই অধিকার তুমি কখনোই পাবে না বন্ধু। এখন এখন থেকে তুমি চলে যাও বন্ধু, বের করে দাও। না বন্ধু, আমি তোমায় ছেড়ে কোথায় যাব? আমার কে আছে, আমি কার কাছে যাব? আমি তোমার চরণে স্থান না পেলে আমি আমি যে আত্মহত্যা করব। তুমি তুমি বললে আমার কি হবে? যাও, এই মুহূর্তে এখান থেকে তুমি বেরিয়ে যাও। আমি চলেই যাচ্ছি বন্ধু, এসো মর্জিনা। কিন্তু মনে রেখো আমার মতো কেউ তোমায় ভালোবাসবে না। ওরে জায়গা রে রানে বন্ধু, ওরে বন্ধু যাই তোমারে থইয়া জায়গা রে হে প্রাণে বন্ধু, বন্ধু যাই তোমারে থইয়া। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমি কোথায় যাব? বেরিয়ে যা। শত কাঁদলেও লাভ হবে না। একদিন তুমি দিও দেখা ও বন্ধু, ওরে পারে যাইও রে বন্ধু, ওরে বন্ধু যাই তোমারে থইয়া। শত কাঁদলেও তুমি আমার মনে কখনোই ঠাঁই পাবে না। তাড়িয়ে দাও বন্ধু, তাড়িয়ে দাও। আগে যদি জানতাম বন্ধু যাইবারে ছাড়িয়া, আরে যাও, চলো কিনি। আগে যদি জানতাম যাইবারে ছাড়িয়া, দুই চলো মর্জিনা। দিয়া রাখতাম আমি মাথার কেশো দিয়া রে বন্ধু, ওরে বন্ধু যাই তোমারে থইয়া। বেরিয়ে যা। হে প্রাণে বন্ধু, ওরে বন্ধু যাই তোমারে বেরিয়ে যা বলছি। আমি চলে যাচ্ছি বন্ধু, আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। শোনো মর্জিনা। কি হয়েছে মর্জিনা বলো? আমার কিছু সময় দেবে? তোমাকে আরো সময় দেব। আমি তোমার থেকে অল্প কিছুক্ষণ সময় নিতে চাই। কেন? তুমি একটু পাশে গিয়ে দাঁড়াও। ও
তাই বুঝি? ঠিক আছে, সময় যখন চাচ্ছ তাহলে দিচ্ছি, কিন্তু বেশি সময় নয়, অল্প সময়। দেখো মনটা যেন আমার এদিকে দিয়ে বসো না, কথাটা শত যেন মনে কাঁদলেও থাকে। লাভ হবে না। বন্ধু, তুমি তো জানো ওই মর্জিনার থেকে আমি তোমাকে কমতি ভালোবাসি নি। আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। তুমি আমায় ছেড়ে যেও না। আমি সারা জীবন তোমার চরণের দাসী হয়ে থাকবো। সরে যাও আমার চোখের সামনে, এই মুখ আর আমাকে কখনোই দেখাবে না। তুমি আমায় তাড়িয়ে দেবে? হ্যাঁ, আমি তোমাকে তাড়িয়ে দিলাম। আমি শুধু একটি কথা বলবো, ও কি স্বামী গো, তোমার চরণ পূজে যাবে রে জীবন। না না রেখা, শত কাঁদলেও আমার নিজ চোখকে যা দেখেছি আমি তাকে অবিশ্বাস করতে পারবো না। তুমি চলে যাও। তোমার চরণ পুজব স্বামী, সরে যাও। রে থেকে আমি কি স্বামী গো, তোমার চরণ পুজে যাবে রে জীবন। চলে যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার দুর্গমার দর্শন করতে চাই না। তুমি বিনে প্রাণের স্বামী, অন্য কিছু নাই জানি। তুমি যতই চেষ্টা করো তোমাকে আমি কখনোই ক্ষমা করবো না। স্বামী গো, তোমার চরণ পূজে যাবে তুমি তুমি একদিন আমার ভালোবাসা ঠিকই বুঝবে, সেদিন শত কাঁদলেও আর আমাকে পাবে না। আমাকে 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 পাবে না। আমি আর তোমাকে চাই না, চাই না। আমি যাব সেই মর্জিনার কাছেই চলে যাব।